আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন ব্রেন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের আজকে ব্রেন ক্যান্সার জয়ী হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন। তো ইকবাল প্রথমে যখন আক্রান্ত হলো, প্রথমে সে তার ব্রেইনে অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড 3 তার ধরা পড়ে। এরপরে সে অপারেশন করে এবং অপারেশন পরে রেডিওথেরাপি নেয় এবং বর্তমানে টার্গেটেড থেরাপি টেবোজোলামাইড সে খাচ্ছে এবং ফলো আপে আছে। তো সে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর ধরে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে চিকিৎসাধীন রয়েছে এবং ফলো আপে আছে। তো এরপরে আমরা এবার ফলো আপে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং তার শারীরিক পরীক্ষা করেছি, বিভিন্ন ইনভেস্টিগেশন করেছি। তো এর মাঝে আমরা আসলে তার শরীরে ক্যান্সারের উপস্থিতি আমরা আর পাই নাই। তো বর্তমানে সে শারীরিকভাবেও সক্ষম এবং তার কোনো স্ট্রোকের মতো কোনো সমস্যা বা কোনো সাইড উইকনেস বা চোখে দেখায় কোনো সমস্যা, কানে শুনতে সমস্যা, এই সমস্যাগুলো হয় সাধারণত, কিন্তু এই ধরনের কোনো সমস্যাই তার ভিতরে বর্তমানে নেই। তো আমরা আজকে তার ক্যান্সার জার্নি, তার এই অভিজ্ঞতার কথা নিয়ে আমরা আজকে তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তোমার অভিজ্ঞতার কথা বলো। অভিজ্ঞতা হচ্ছে প্রথমে যখন আমার ক্যান্সার ধরা পড়লো তখন আমি ভেঙে পড়িনি, হতেই পারে মানুষের টিউমার। তো রিপোর্ট পেলাম না, পরদিনের রিপোর্ট আমার মামা শ্বশুর ওখানে গিয়ে আমাকে বললো যে টিউমার, কমলা লেবু সময় খাচ্ছে। তো আমি ভেঙে পড়িনি, আমি সব করছি। তো পরে পাসপোর্ট ভিসা করলাম, ইন্ডিয়াতে গেলাম, যে টিউমারটা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে তো আপনার স্মরণ করলাম টিএমএসএসে আমি থেরাপি দিলাম, 33টা থেরাপি প্রেসক্রাইব করে দিলাম। তারপর থেরাপি দেওয়ার পর কেমো ক্যাপসুল খাচ্ছিলাম, এখন বর্তমানে এই তো সুস্থ আছি আল্লাহর রহমতে। যাক, আলহামদুলিল্লাহ। ইকবাল বলল যে সে অন্যান্য মানুষের মতো, বেশিরভাগ মানুষের মতোই যারা ক্যান্সার নাম শুনলে ভেঙে পড়ে, সে ভেঙে পড়েনি। তো এবং সে যথাযথভাবে চিকিৎসা সম্পন্ন করেছে এবং বর্তমানে সে সুস্থ আছে। তো তার কথার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে ক্যান্সার জয় হতে হলে প্রথমে নিজের আত্মবিশ্বাস দরকার যে আমি ক্যান্সার জয় করতে পারবো। এরপরে যথাসময়ে যত দ্রুত সম্ভব সুচিকিৎসার মাধ্যমে একজন মানুষ ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারে। তো প্রিয় দর্শক, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।